ভাঙড়ে তৃণমূলের মিছিলে বোমাবাজি অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে তদন্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা খায়রুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় একটি মিছিল হচ্ছিল। সেই সময় রাতুরিয়া মাদ্রাসা ও তেঁতুলতলার কাছে মিছিল লক্ষ্য করে মুহুর্মুহু বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে একাধিক বোমা মারা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ। যদিও আইএসএফ এর পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নিজেরা বোমা মেরে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। এর সঙ্গে আইএসএফ এর কোনো যোগাযোগ নেই। আমরা আজকে সাতুলিয়া বুথে আমরা একটা চা চক্র করছিলাম। যেহেতু জানেন আপনারা ভোট সন্নিকটে এসে আমরা ভোটের প্রচারের জন্য একটা চা চক্র করছিলাম কর্মীদের নিয়ে। ওখানে আমরা সাতুলিয়ার মাদ্রাসা পার হতেই প্রথমেই দুটো বোম ফেললো। তারপরে চা চক্র করতে তেঁতুলতলায় গেছি, ওখানে গিয়ে 4টে বোম ফেললো। তারপর ফেরত আসছি যখন আধ ঘন্টা থাকার পরে তারপরেও ফের একটা বোম মারলো। একটা কথা নওশাদের ওই ভণ্ডদের উদ্দেশ্যে বলি যে যতই বোমা শিল্প তৈরি করে বোম মেরে টিএমসির কর্মীদের দমিয়ে রাখা যায় না এবং ভয় পাওয়ানো যায় না। আপনাদের উদ্দেশ্যে বলি বন্ধু, এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও। এই শান্ত ভাঙড়কে এবং শান্ত ভগবানপুর অঞ্চলকে যদি অশান্ত করার চেষ্টা করো তার পরিস্থিতি কিন্তু ভালো হবে না। আমরা শান্ত আছি এই নয়, তার মানে চুপচাপ আছি বলে এই নয় আমরা কিছু বলবো না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন অ্যাকশান নিচ্ছে, প্রশাসনের আইনের দ্বারস্থ হয়েছে, আইন এর ব্যবস্থা নেবে। এবং নওশাদকে বলবো তোমার এই ভক্তদের এখনও সময় আছে, সাবধান করে দাও। এই শান্ত পরিবেশ, এই শান্ত ভাঙড়কে অশান্ত করো না, সম্প্রীতি নষ্ট করো না, ভ্রাতৃত্ববোধ নষ্ট করো না। এরকম যদি কার্যকলাপ করো, তুমি যে কার্যকলাপ করবে তোমার ফল তোমাকে পাতে হবে, এটা মাথায় রেখো। আর ধমকে চমকে এই ভাঙড়ের এবং ভগবানপুর অঞ্চলের সাধারণ কর্মীকে, টিএমসির সাধারণ কর্মীকে এবং নেতৃত্বকে চমকানো যায় না। তাই এখন অনুরোধ করব, সময় আছে, সতর্ক হয়ে যাও। মানুষ ভোট দেবে, গণতান্ত্রিক পদ্ধতি ভোট হবে। কীভাবে বোম মারছেন, কীভাবে অশান্তি করার চেষ্টা করছেন, এই অশান্ত করার কোনো মতে শোভনীয় নয়। এটা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি, প্রশাসন তার মানে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বিরুদ্ধে কি বলবেন? দেখুন, এটা শাসক দলের সম্পূর্ণ মিথ্যাচার। বিশেষ করে আজকে আমাদের একটা মিটিং ছিল নাওলবেগিতে, সেই জায়গায় আমরা মিটিংটা চলাকালীন আমরা সাতুল থেকে আমাদের এখান থেকে ছেলেরা খবর দেয় যে এখানে সাতুলি খয়রুল বলে একজন কুখ্যাত সমাজবিরোধী আছে, সে তার নেতৃত্বে বাইরে থেকে লোক নিয়ে এসে গোটা 5 বোম মেরে কিছু হয়তো ফায়ারিং করে মানুষকে ভয় দেখাতে যাচ্ছে। আমি সেই নেতাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি, সাতুলি উত্তপ্ত করে বা ভগবানপুর উত্তপ্ত করে কোনো লাভ নেই। আপনারা আপনাদের উন্নয়নের কথা বলে আপনারা মানুষকে বোঝান, আপনাদের উন্নয়ন করে উন্নয়ন দেখিয়ে আপনারা মানুষের কাছে ভোট চান। এই মানুষকে এরকম বিভ্রান্ত করবেন না, এটাই আমাদের আর কি অনুরোধ। একদম তৃণমূলের পায়ের তলাতে মাটি সরে যাচ্ছে, এমনি সব জায়গাতেই ফাঁকা হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারছে। সেই কারণে ওরা ভয় দেখিয়ে চমকে মানে ওরা চেষ্টা করছে একটা এলাকার পরিবেশ নষ্ট করার, যাতে ওরা এই সব কাজ করে বিরোধীর দিকে ঠেলে দিয়ে বিরোধীদের কিছু আর কি নেতৃত্বকে থানায় তুলে দেওয়ার এরকম আর কি ওরা চিন্তাভাবনা করছে। সেরকম চিন্তাভাবনা যদি তোমাদের মধ্যে থাকে সেটা আমি বলতে পারি, মানে সম্পূর্ণ তোমরা সজাগ হয়ে যাও। এরম ধরনের কাজ আমরা ওরম করি না, আমরা বোম বন্দুকের রাজনীতি করি না।